আজকে যারা দীক্ষা গ্রহণ করছে অনেক দিন আগে গুরু আশ্রয় গুরু আকাঙ্ক্ষী নেওয়া হয়েছে। অনেকদিন আগে গুরু আশ্রয় গুরু আকাঙ্ক্ষী নেওয়া হয়েছে। এই সব গুরু আশ্রয় গুরু আকাঙ্ক্ষী হচ্ছে অভ্যাস। এইসব গুরু আকাঙ্ক্ষী এবং গুরু আশ্রয় এটা হচ্ছে অভ্যাস। এটা কোনো প্রতিজ্ঞা করতে হয় না। এটা কোনো প্রতিজ্ঞা করতে হয় না। এটা হচ্ছে মনুষ্য এই সব করে অনুভব হবে কিনা, এই আমার কাজ হচ্ছে কিনা, এই সারা জীবন যদি করে আমার কিছু কাজ হবে। উনি এটা গুরু আকাঙ্ক্ষী গুরু আশ্রয় যখন করা হয় কোনো প্রতিজ্ঞা করা হয় না। উনি চেষ্টা করছে এটা আমি সারা জীবন করতে পারবো কি না, করলে কোনো কাজ হবে। গুরু আশ্রয় মালা জপ 6 মাস, 16 মালা জপ 6 মাস ধরে এবং 4টা নিয়ম পালন করা, এবং 4টা নিয়ম পালন করা যত সম্ভব হয়। গুরু আশ্রয় নিতে পারে, তা গুরু আশ্রয় নিতে পারে। এটা শেষ অভ্যাস। সেটা শেষ অভ্যাস। এটা করলে আমার একটা চেকলিস্ট আছে, আমাদের চেকলিস্ট আছে দীক্ষার জন্য। দীক্ষা নিতে পারে, দীক্ষা নিতে পারে কমপক্ষে 6 মাস, কমপক্ষে 6 মাসের পরে। আর 16 মালা 6 মাস করছে না, বা কমপক্ষে 1 মালা, এর মধ্যে কোনো মালা 6 মালা 8 মালা 12 মালা কিছু মালা করছে, কমপক্ষে 1 মালা। যারা 16 মালা করছে না, 1 মালা 4 মালা 8 মালা 10 মালা করছে, কমপক্ষে 1 মালা করছে, কিন্তু চাই ভবিষ্যতে গুরু আশ্রয় এবং দীক্ষা নেব, গুরু আশ্রয় এবং গুরু দীক্ষা নেব, এবং গুরুদেব গুরু আকাঙ্ক্ষী এবং গুরু আশ্রিত জন্য প্রার্থনা করে, যেমন দীক্ষিত ভক্ত জন্য প্রার্থনা করে। গুরুদেব গুরু আশ্রয় গুরু আকাঙ্ক্ষী যারা গ্রহণ করেছেন তাদের জন্য প্রার্থনা করে। এটা সমস্ত স্তরে অভ্যাস হয়, এটা সমস্ত বিভিন্ন স্তরে অভ্যাস হয়। কিন্তু যারা দীক্ষা নিচ্ছে, যারা দীক্ষা নিয়েছে, এটা হচ্ছে বলা হয় পারমার্থিক জন্মে, এটা বলছে পারমার্থিক জন্ম বলা হয়। এবং এর থেকে আসল ভক্তি যোগ পালন হচ্ছে, আসল ভক্তি যোগ পালন করছে, আর অভ্যাস নয়। এটা অভ্যাস নয়। এই সত্যিকারী ভক্তি যোগ, এই প্রতিজ্ঞা করার পরে ভক্তি যোগ তোমরা যারা ঠিক হয় প্রস্তুত, তোমরা যদি প্রস্তুত আছো, তৈয়ার, হ্যাঁ, দীক্ষা পাওয়া উপযুক্ত, তাহলে তোমার এই দীক্ষা পাওয়ার উপযুক্ত। দীক্ষা দিতে সকলে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে। আশা করি প্রত্যেকে সারা জীবনের জন্য 16 মালা করা, 4 নিয়ম পালন করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়েছ। যে বাইরের জগতে হয় কোর্টে স্ট্যাম্প পেপার দিয়ে কিছু করার জন্য শপথ নেয়, করার জন্য স্ট্যাম্প পেপারে সই করে। আমাদের পারমার্থিক জগৎ, আমাদের পারমার্থিক জগৎ যজ্ঞ হয় এবং গুরু ভগবানের সামনে প্রতিজ্ঞা করা হয়। এটা হচ্ছে মানে নিত্য জন্য, এটা হচ্ছে নিত্য ধর্ম। সারা জীবন আমি পালন করব। কিছু যদি ভুল হয়, সেটা হতে পারে, কিন্তু এর থেকে আরো বেশি আর ভালো কোনো প্রায়শ্চিত্ত নাই। এর থেকে ভালো আর কোনো প্রায়শ্চিত্ত নেই। এটা আবার চেষ্টা করতে হবে, আমাদের চেষ্টা করতে হবে যাতে ভুল আবার না হয়,
যাতে ভুল না হয় এছাড়া উপায় নাই। এছাড়া অন্য কোনো উপায় নেই। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ।